আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। তো আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আলু ও বেসনের এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মনে চাইবে। তো আপনাদের সাথে এটাই আমি একটু শেয়ার করব। তো প্রথমে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ হওয়ার পরে আমি আলুটাকে ভর্তা করে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটু মরিচের ফাঁকি। চাইলে আপনারা এখানে শুকনো মরিচও দিতে পারেন। তো আমি এখানে মরিচের ফাঁকি দিয়েছি। আর এখানে আমি অ্যাড করেছি লবণ, তারপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তো এইসব মশলা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আলু ভর্তার সাথে। তো সুন্দর করে আমি মিক্স করে ওটা রেখে দিয়েছি। এরপর আমি এখানে একটা বাটির মধ্যে আমি বেসন নিয়েছি। তো বেসনের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, তা না হলে আবার সাদা দেখতে খুব বাজে দেখায়। এজন্য আমি একটু বেসনের মধ্যে হলুদ আর এখানে দিয়েছি একটু লবণ, এরপরে দিয়েছি একটু বেকিং পাউডার। তো এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। বেসনটা আবার বেশি পাতলা হয়ে গেলে তাহলে আর এটা বানানো সম্ভব না, এজন্য আমি একটু ঘন ঘনই রেখেছি। তো সেই আলু ভর্তাটাকে আমি একদম গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন আমি আলুটা বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তাই তো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইটাই হচ্ছে আমার আলু ও বেসনের রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কড়াই ছোট, এজন্য আমি পাঁচটা করে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি। এরপর আমি এগুলো ভেজে নিচ্ছি। তো একটা জালি চামচের সাহায্যে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার আলু ও বেসনের রেসিপি।